আজ থেকে 5 দিন আগে 2025 সাল শুরু হয়ে গেছে আর আমি আজকে এসেছি ভিডিও শেয়ার করার জন্য। সে যাই হোক, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। গত বছরের মতো এবারও আমরা চলে গিয়েছিলাম সেন্টারে বছরের শেষ দিনটি উদযাপন করার জন্য। তখন 12টা বাজতে 30 মিনিট বাকি ছিল আর আমরা গিয়ে দেখি অনেক মানুষ সেখানে এসে ভিড় করেছে। গতবারের অভিজ্ঞতা এতই বাজে ছিল যে তাই আমরা ভিতরে যাইনি, না গিয়ে আমরা চলে গেছিলাম অন্য আরেকটি জায়গায়। এখানে আসার পর দেখি মানুষ খুবই কম। আমরা বাসা থেকে আনা বাজিগুলো খুব ভালোভাবে এখানে ফাটাতে পেরেছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে 1 তারিখের ভিডিও। আমরা সেদিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। আমরা সবাই বলতে আমি আর আমার হাজবেন্ড বাদে, কারণ আমার হাজবেন্ডের ঠাকুমা মারা গিয়েছিল, তাই আমরা অসুচ পালন করছিলাম। আর সেদিন কাটা ধোয়া রান্না থেকে শুরু করে সবকিছু দায়িত্ব ছিল আমার জেঠু। তাকে সাহায্য করার জন্য ছিল কাকা, কাকি আর জেঠিমণি। তারা 4 জন মিলে রান্না বান্নার সমস্ত আয়োজন করেছিল আর আমি শুধু ভিডিও করছিলাম। যেহেতু আমার এখানে কোনো কাজ নেই, তাই আমি চলে গিয়েছিলাম বাচ্চা পার্টিদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। সেদিন আমরা সবাই মিলে উনো খেলেছিলাম। আমার হাতে ছিল কার্ড আর সবার মনোযোগ ছিল কথা আর হাসাহাসির মধ্যে। তারপর আমি আবার চলে গিয়েছিলাম রান্নাঘরে দেখার জন্য তারা কি করছে। গিয়ে দেখি সব রান্না কমপ্লিট, এখন শুধু ভাত রান্নাটাই বাকি আছে। তারপর সবাই আমাদের দেখে আফসোস করলো যে আমরা তাদের সাথে জয়েন করতে পারলাম না, কিন্তু কোনো ব্যাপার না, আসছে বছর আবার হবে। তারপর বিকেলবেলা আমরা প্ল্যান করেছিলাম যে ফুচকা খাবো, যেহেতু সৃজা আমাদের বাসায় এসেছে আর সৃজা খুব ভালো ফুচকা বানায়, তাই আমি প্ল্যান করলাম যে ওকে দিয়ে এবার আমি ফুচকা বানাবো। তারপর সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর বিকেলবেলা আমরা সবাই মিলে ফুচকা বানানোর প্রক্রিয়া শুরু করে দিলাম। আমাদের যেন খেতে অসুবিধা না হয়, তাই পুরো ফুচকাটা নিরামিষ করে বানানো হয়েছিল। সৃজার সাথে সাথে আমরা টুকটাক হেল্প করে দিচ্ছিলাম, যেমন সবজি কেটে ফুচকাগুলো ভেজে ওকে একটু সাহায্য করে দিচ্ছিলাম, যাতে ও খুব তাড়াতাড়ি করতে পারে। সব সময়ের মতো সৃজার হাতের বানানো ফুচকাটা এত বেশি মজা হয়েছিল যে এইবারও কম পড়ে গিয়েছিল। ফাইনালি ফুচকা মাখার জন্য সবকিছু রেডি। এখানে টমেটো, শসা আর মরিচ কুচি করে রাখা আছে। এখানে আছে হচ্ছে চটপটির মশলা, বিট লবণ, এমনি লবণ, চিনি, লেবু, তারপরে ফুচকাগুলো ভেজে তুলে রাখা আছে। তারপর সৃজা একে একে সব উপকরণগুলো মিশিয়ে ফুচকার জন্য পুরটা রেডি করে নিচ্ছিল। ফুচকার পুর রেডি হয়ে যাওয়ার পর ও এবার টক জলটাও বানিয়ে নিবে। এবার রিভিউর পালা, চলুন জেনে আসি কার কাছে কেমন লাগলো। তুমি এখানে আমরা 4 জন মিলে একটু ঢং করে একসাথে খাচ্ছিলাম। সেদিন মানুষ বেশি থাকার কারণে শেষ পর্যায়ে ফুচকা শর্ট পড়ে গিয়েছিল আর আমাদের মামি এখানে দ্রুত আমাদেরকে আরো ফুচকা ভেজে দিচ্ছিল। সব মিলিয়ে সেদিনের দিনটা খুবই ভালো কেটেছিল আমাদের। এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। 3 বার দিলাম না, এক মিনিট আমার নয় রেডি দাঁড়াও, অদ্রিকা রোগ করতেছ। এই যে রেডি নেভার খা। Cheers.